দাদা, আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে আপনি নাকি বাচ্চা বিক্রি করে দিয়েছেন, কি বলবেন? বিশ্বাস করুন, বাচ্চা বিক্রি করে আমার খাবার মানসিকতা আমার নেই। আমি সেই মনোপবিত্রের মানুষও নই। আর আমাকে এখানে ভবিষ্যতে এরকম যেন না করতে হয়, বিক্রি করে খাওয়াতে এরকম যেন করাতে যদি কথা যেন নাও কানে আসছে বা শুনতে পাই। এবারে কি বিক্রি করেছেন? না স্যার, এই তো মাত্র বললেন যে এরকম যেন আর ভবিষ্যতে না করতে। কথা যে না, আমি কথা যেন না পাই। আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে আপনি বিক্রি করেছেন বাচ্চা, কি বলবেন? কি বলবো বলুন তো, আমি তো বিক্রি, আমি বলছি আমি তো বিক্রি করিনি। আমরা সেই মানুষ কাকে দিয়েছেন বাচ্চা? দুটো বাচ্চা দিয়েছেন বাইরে? হ্যাঁ, সে আমার সঙ্গে তাদের লেনদেন সবকিছু আছে, কথাবার্তা আলোচনা কথা সবই হয় আমার সঙ্গে। আমি দিয়েছি বলে এই নয় জানি তার বাচ্চার সঙ্গে আমি বঞ্চিত। আমরা জানি আমাদের লেনদেন হয়, বাচ্চা লেনদেন হয়, আমাদের তো জানা নেই না। সে ছোট থেকে মানুষ করছেন, এবার সে মানুষের মধ্যে যখন মানুষ করছেন তার হিসেবে ছেড়ে দিয়েছি। তবে সম্পর্ক আমাদের সঙ্গে রেখেছেন, এইটুকুই আমার। আমরা টোটাল কটা বাচ্চা? আমার টোটাল 9টা বাচ্চা, তো আমাদের 2টো নষ্ট হয়ে গেছে। উনি বললেন 10টা, আমার স্ত্রী বললেন 10টা, না 9টা বললেন। এই তো ছিলেন তো 10টাই বললেন না 10। হ্যাঁ, এইটা যেটা দিয়েছি এইটা নিয়ে 10টা, মানে এতগুলো বাচ্চা হিসাব নেই, হিসাব নেই। 10টা এইটা লাস্টের দিনে। এর মধ্যে কাছে কটা আছে, কটা বিক্রি করেছে? আর কাছে আছে 7টে, বিক্রি করি নাই কো। 7টা আছে, একটা মারা গেছে, দুটো মারা গেছে, দুটো মারা গেছে। আচ্ছা, আর একটা আছে বাইরে। সত্যি কি না? সত্যি কি তারা দুটো মারা গেছে? দিদি বললেন যে একটা মারা গেছে, দুটি আছে। হ্যাঁ, দুটো আছে, দুটো মারা গেছে আর কি। আমার 11টা। এক মিনিট, বাড়িতে কটা বাচ্চা আছে আপনার এখন? হ্যাঁ, এখন 7টা বাড়িতে 7টা, একটা গোলসিতে আছে আর একটা গুজরাটে আছে, মানে 9টা বাচ্চা। আর একটা বাচ্চা মারা গেছে, 10টা বাচ্চা। তো এতগুলো বাচ্চা নিচ্ছেন কেন? সরকারের তো অনেক রকম পদ্ধতি আছে বাচ্চা যাতে না হয়, সে তার ব্যবস্থা কেন করেননি? করেছিলাম, অনেক চেষ্টাও করেছিলাম, ডাক্তারের পরামর্শ করেছিলাম। ডাক্তার সময় অসময় ঠিক মতো করে নাই, এবার ডাক্তারের সঙ্গে অশান্তি কিছু করতে পারেনি। এটা কি শুধু আপনার গ্রামে আপনার ক্ষেত্রেই হয়েছে, না আরো পরিবারের এরকম অপারেশন করতে গিয়ে অপারেশন হয়নি? সে কি করে বলবো, আমি তো চেষ্টা করেছিলাম, অপারেশন করি নাই। আজকে মারা গেছে। স্থানীয় আশাকর্মী জানে আপনি যে বাচ্চাটাকে দিয়ে দিয়েছেন? জানে? হয়তো জানে আছে। যখন পেটে বাচ্চা আসে তখন কার্ড করা হয় যে আশা ম্যাডাম, এইটা করি নাই স্যার, এইটা কিছু করিনি। করেননি কেন? এইটা হ্যাঁ সব করা ছিল, সব করা আছে। জন্ম সার্টিফিকেট আছে, সব আধার কার্ড, জন্ম সার্টিফিকেট যা খুঁজে সবাইকারই পাবেন, সব টোটাল করা আছে। এইটা আমি নেবো বলে করি নাই, আমি ভেবেছি নষ্টই করে দেবো, ওই জন্য কিচ্ছু আমি করি নাই। তারপরে তো 10 মাস বাড়লো আপনার গর্ভে আপনাদের, তা সেই জায়গায় দাঁড়িয়ে যখন ও বললো যে আমি মানুষ করব, তা আমার ইয়েটি সব করব। মানে ওর সঙ্গে যে নেবে তার সঙ্গে আমরা আগে কথা হয়েছিল? না না, যখন এসে গেল, যখন নষ্ট করবো বললাম, আমার তো সে কিছু করি নাই প্রথম থেকে। যখন জানতে পারলাম 5 মাসে, যখন জানতে পারলাম, তখন দিয়েছে আপনাকে? আমাকে 5 পয়সাও দেয়নি, শুধু যা দিয়েছে বলেছিল আমি নার্সিংহোমের যা খরচা যাবতীয় সেটা আমি বহন করবো। অভিযোগ আছে তো, আপনার বাড়ির লোকই অভিযোগ করছে আপনি বিক্রি করছেন এখন। সেভাবে কেউ যদি বিশ্বাস না করে কি বলবো বলুন? আপনি বাচ্চাটাকে আনতে পারবেন? আমার টাকা আছে, আবার তাহলে আমার এই মুহূর্তে আমি কি করে বলবো? আমার তাহলে অ্যাকাউন্ট চেক করুন, আমার স্ত্রীর অ্যাকাউন্ট চেক করুন, এক্ষুনি চেক করুন ক টাকা আছে না আছে, বই চলছে কিনা, তাহলেও প্রমাণ পাবেন, তাহলে বিশ্বাস করবেন হয়তো। যদি আমার ঘর দুয়ার, আমি যে টাকা ওইসব ব্যবসা করি, তাহলে বাচ্চাটা দিলেন কেন? আমি আর আর্থিক অবস্থা এমনই মানে মানে নিম্ন যে আমি ওকে নিয়ে আর সামাল উঠতে পারবো না বাচ্চাটাকে মানুষ করার মতো। 7টা বাচ্চাকে মানুষ করতে পারছেন আর একটাকে মানুষ করতে পারতেন না বাড়িতে? কি করে বাবা, শুনুন, এবার স্ত্রী অসুস্থ, 7টাকে মানুষ করছেন তো শুনুন, স্ত্রী তো আপনার হাতটা নিতে পারছে না। আগে ভাবেননি কেন? বাচ্চাটা যখন আসে তখন কেন ভাবেননি? দ্বিতীয়বার আসে ইনফেকশন ছিল, বলছি না 4 বছর পরে এটা ঢুকে। আপনি কি করেন? আমি ওই রাজমিস্ত্রি জোগাড়ে, পুজো আজা এসব নিয়ে আমি থাকি। আগে কি করতেন? আগে আমি জিএম বাড়িটাকে কাজ করতাম, বাদুলিয়া জিএম বাড়িটার কারখানা একটা আছে। আপনার জমি জমা কতটা আছে? আমার জমি জমা ভূমিহীন। আপনার নাম? আমার নাম প্রশান্ত চক্রবর্তী। আপনার স্ত্রীর নাম? ঝুমা চক্রবর্তী। ওনাকে দিয়েছি। ওনার বাড়ি হচ্ছে ঘাটালের এইদিকে বাড়ি। উনি থাকেন গুজরাটে, এবং ওখানেই আদি মানে প্রথম থেকেই ওখানে ব্যবসা এবং ঘর বাড়ি ওখানেই থাকে। আমরা পরিচিত, 2 বছর পর গ্রামে আসে। হ্যাঁ, পরিচয়টা কার সূত্র ধরে হয়েছে? পরিচয়টা ওই বর্ধমান সূত্র পিসুমশাই যে ছিলেন, তিনি মারা গেছেন বাজেপুর থেকে, সেই মারা গেছেন, সেইখান থেকে সূত্র আমার জানা পরিচয় হয়েছিল। যার মাধ্যমে তার নাম কি? আপনার পিসুমশাই? হ্যাঁ, আপনার না মারা গেছেন তো। আমার না, আমার স্ত্রীর যে পিসুমশাই। যোগাযোগটা কে করে দিয়েছে বাচ্চাটাকে, তার নাম কি?
ওখান থেকেই ওর যোগাযোগটা আমার ওই মানে পিসুমশাইয়ের ওখান থেকে যোগাযোগ। আচ্ছা, এই মতো অবস্থা যদি প্রশাসন আপনার বাচ্চাটাকে ফিরিয়ে আনে, আপনি বাচ্চাটা নেবেন তো? হ্যাঁ, অবশ্যই নিয়ে নেবো। তা আপনি কেন যোগাযোগ করছেন যে বাচ্চাটা দিয়ে যাও? আমি আর্থিক অবস্থা পেরে উঠতে পারছি না, আপনাকে বলছি না, দিন চালাতে পারছি না আমি, যার জন্য আজকে তো আসার কথা ছিল ওই ব্যক্তির যে নিয়ে গেছেন, তিনার তো আজকে আসার কথা ছিল, সে কি যোগাযোগ করেছিল আপনাদের সঙ্গে? না, সে তো আমার সঙ্গে যোগাযোগ কিছু করেনি এবং সে বলেও না আমি যে আসার কথা সেরকম কিছু। এই 14 দিনে খোঁজ নিয়েছেন একবারও বাচ্চাটার? আমি গতকাল নিয়েছে তো, 14 দিন আমার কাছে ছিল। বাচ্চাটা বয়স কত এখন? কতদিন বয়স? 11 মাস 11 দিন। আর কতদিন আগে দিয়েছেন বাচ্চা? এই তো গতকাল দিয়ে গেছে। ছেড়ে দাও এবার, ঠিক আছে।